সিলেটে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগীর মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও অর্ধশতাধিক রোগী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন সিলেটের হাম পরিস্থিতি নিয়ে কি বলছেন চিকিৎসকরা? উজ্জ্বল, সবচেয়ে বড় স্বস্তির খবর সেটি হচ্ছে গত ২৪ ঘন্টায় আর কোনো শিশুর মৃত্যু হয়নি এই হামে আক্রান্ত হয়ে। আপনি জানেন যে এ পর্যন্ত সিলেট বিভাগে কিন্তু ৬৫টি তাজা প্রাণ অর্থাৎ একদম ছোট্ট শিশু কিন্তু মারা গেছে এই হাম রোগে আক্রান্ত হয়ে। এবং আমরা দেখেছি যে ২৫৬ জন ল্যাব কনফার্ম রোগী থাকলেও মোটামুটি ২ সহস্রাধিক রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এবং এই মুহূর্তের চিত্রটা যদি আপনাকে বলি, গত ২৪ ঘন্টায় আমাদের যে সর্বশেষ চিত্র সেটি হচ্ছে ২৯৪ জন কিন্তু এখনও চিকিৎসা সেবা নিচ্ছেন এই হামে আক্রান্ত হয়ে। এবং নতুন করে কিন্তু আপনি যেমনটি বলছিলেন, আসলে সেই সংখ্যাটি ৮০ জন নতুন করে আরও রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ কেউ মারা না গেলেও কিন্তু নতুন নতুন রোগী ভর্তি কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এবং এই যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, সেটিতে কিন্তু এই মুহূর্তে তিল ধারণের কোনো ঠাঁই নেই। যেখানে তার শয্যা সংখ্যা আইসিইউ সহ এসডিইউ সহ ১০০, সেই ১০০ শয্যা কিন্তু ইতোমধ্যেই পেরিয়ে গেছে। কোনো কোনো জায়গায় কিন্তু আমরা দেখেছি বেড ভাগাভাগি করে রোগীরা রয়েছেন। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু এ পর্যন্ত যে হামে আক্রান্ত হয়ে কনফার্ম যেটি অর্থাৎ নিশ্চিতভাবে পরীক্ষার মাধ্যমে যেটি জানা গেছে যে ২৫৬ জনের দেহে কিন্তু হাম শনাক্ত করা সম্ভব হয়েছে। এবং কিন্তু ২ সহস্রাধিকের বেশি মানুষ কিন্তু তারা হামের বিভিন্ন লক্ষণ অর্থাৎ গায়ে যে র্যাশ বা জ্বর বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে কিন্তু তারা ভর্তি হয়েছিলেন। এর পাশাপাশি আমি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখতে চাই, সিলেটে এই মুহূর্তে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে যেমনটি তিল ধারণের ঠাঁই নিতে, পাশাপাশি কিন্তু সিলেটে মেজর ওসমানী মেডিকেল কলেজেও কিন্তু আইসিইউতে কোনোভাবেই তিল ধারণের ঠাঁই নেই এবং এখনও জীবন মৃত্যুর সাথে লড়াই করছে বেশ কয়েকটি শিশু। একইভাবে চিকিৎসা চলছে বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা হাসপাতালে। এবং আমরা দেখেছি যে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে যেটি বলা যায়, আসলে এখনও টিকার যে কার্যকারিতা বা সবাই মিলে যে টিকা নেয়া সেটি কিন্তু এখনও আমরা দেখি না। এখন অনেক জায়গায় কিন্তু এটির ঘাটতি রয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে আসলে এই পরিস্থিতিতে যদি সম্পূর্ণ উন্নতি করতে হয় সেক্ষেত্রে কিন্তু টিকার কোনো বিকল্প নেই এবং স্বাস্থ্য সচেতনতা মেনে কিন্তু চলতে হবে। তো এই ছিল আমার কাছে সিলেটের হাম রোগের সর্বশেষ খবর। সিলেটের হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সন্দীপন শুভ।